Hello and good evening, people. Hopefully, your day has been good. I'm your host Hassan Prottoy. Welcome to the live session of TalentHut Online Language Club. So, we're going to start an article today, and it's very interesting. Those who are living in Old Dhaka might relate to that. It's about the thriving old monkeys. Okay, so let's read about that. আর্টিকেলটা আমাদের সাথে পড়তে চাইলে কোয়ালিটি দিতে হবে হাই বা রেজলিউশন দিতে হবে 480 পিক্সেল. So, without further delay, I'd like to call Mr. Selim Mia, our esteemed member, to start the article for us. Mr. Selim, let's begin. Okay, sir. Hello, everybody. Assalamu alaikum. Thank you, sir. Thank you, sir, for giving me an chance to read about our today's topic: living monkeys of old Dhaka. Give food, or they will steal your clothes. That's the ransom some residents of Dhaka city have to pay. Happens their otherwise innocent neighbors. In his book, Satyajit Roy wrote about সত্যজিৎ his memories. স্মৃতি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি মিস্টার সিরিম মাইন্ড করবেন না বাট আমি প্রোনাউন্সিয়েশনটা ধরে দেওয়ার চেষ্টা করছি আর কি সত্যজিৎ স্মৃতি Okay, Satyajit Tridi. Satyajit Roy wrote about his memories with one of Dhaka's oldest primates in Wari. My maternal uncle's house in Wari on Rankin Street. I don't know if that house exists right now. I don't even know if the road exists now. I don't not remember anything about that home. But what I can remember in the rampant monkey infestation. The, কি কি অবস্থা আছে ওকে থ্রাইভিং মাঙ্কিজ অফ ওল্ড ঢাকা সো লেটস সি পুরান ঢাকার হচ্ছে খুব বেড়ে ওঠা বা বর্তমান বানরের দল ওকে give food or they steal okay give food or they will steal your clothes. That's the ransom some residents of Dhaka city have to pay to appease their otherwise innocent neighbors. তো একটা লাইন দেওয়া আছে যে তাদেরকে খাবার দিন অথবা তারা আপনার কাপড় চুরি করে নিয়ে যাবে এবং এইটাই হচ্ছে সেই র্যানসম ঢাকা শহরের কিছু বাসিন্দাদের দিতে হয় তাদের অন্যথায় তাদের হচ্ছে এই নেইবাররা হচ্ছে কি ইনোসেন্ট মানে নিষ্পাপ তাদের যে নেইবার আছে তাদেরকে অ্যাপিস করার জন্য এই র্যানসমটা দিতে হয় আচ্ছা র্যানসম কি জিনিস বলেন মুক্তিপণ বা প্রায়শ্চিত্ত যেটা এখানে মূলত প্রায়শ্চিত্ত বলা হয়। yeah. না 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 না, এটা মুক্তিপণই যাবে যে ওই কাপড় চুরি হয়ে যাবে তো প্রায়শ্চিত্ত বলা যায় না, যেটা কেন করতে চাই ওরা এটা। হচ্ছে বানররা কি করে এখানে কেন প্রায়শ্চিত্ত হবে বলেন এটা তো কোনো পাপ হচ্ছে না বানররা কি করে কাপড় নিয়ে যায় প্রায়শ্চিত্ত আচ্ছা, কাপড় নিয়ে যায়, তাদের কোনো খাবার দিচ্ছে না, তারা ফরেস্ট ধ্বংস হয়ে যাচ্ছে, লোকালয়ে চলে আসতেছে। এখন এটা তারা খাবার না দেওয়ার কারণে ল্যাকিং অফ ফুড, সেজন্য তারা এই কাজগুলো করতেছে। তো তাদের যদি শান্ত করতো মানে খাবার দিয়ে, তাহলে এইগুলো করতে হতো না। তাই অন কাইন্ড অফ র্যানসাম প্রায়শ্চিত্ত। আচ্ছা আচ্ছা কিন্তু এখানে র্যানসমের একটা যেটা মুক্তিপণ সেটা কেন হবে না সেটা একটা একটু বলি যে কেন হবে বলা হচ্ছে যে আপনি তাদেরকে খাবার দিন নয়তো হচ্ছে কাপড় চুরি হয়ে যাবে এই যে মুক্তিপণটা সেটা হচ্ছে ঢাকা শহরের কিছু বাসিন্দাদের দিতে হয় তাদের অন্যথায় শান্ত এই প্রতিবেশীদের অ্যাপিজ করার জন্য বা সন্তুষ্ট করার জন্য তাদের সন্তুষ্ট করার জন্য এই মুক্তিপণটা দিতে হয় কাইন্ড অফ লাইক এলাকার চাঁদাবাজ থাকে না ওদেরকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে সাপ্তাহিক চাঁদাটা দিতে হয় ঠিক তেমনই যে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য খাবার টাবার দিতেই হয় ঠিক আছে এটার কথা বলা হয়েছে দ্যাটস ওয়াই ইটস কল্ড র্যানসম তো সত্যজিৎ রায়ের কিন্তু হচ্ছে পুরান ঢাকার ওয়ারিতে তার কিছু ভালো স্মৃতি আছে সত্যজিৎ রায়কে তো আমরা চিনি যে বিখ্যাত একজন সাহিত্যিক অ্যান্ড দ্য ফিল্ম মেকার অনেক পরিচয় আছে ওনার তো উনি ওনার একটা বই সত্যজিৎ স্মৃতি সেখানে উনি লিখেছেন ওনার স্মৃতির ব্যাপারে যেখানে হচ্ছে ওয়ারির সবচেয়ে পুরনো প্রাইমেটদের সাথে স্যার ওনার স্মৃতির র্যানসম অর্থ কি আমরা মানে তাহলে কি করব? এই জায়গাটায় মুক্তিপণ এই নাকি? জায়গাটায় মুক্তিপণ আচ্ছা, সো মিস্টার হাসিব হ্যাভ ইউ গট মাই পয়েন্ট যে কেন র্যানসম বলেছে ইয়েস স্যার, গট ইট স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ওকে কারণ র্যানসমের যেটা বাংলা সেটা হচ্ছে এ সাম অফ মানি ডিমান্ডেড অর পেইড ফর দ্য রিলিজ অফ এ ক্যাপটিভ ওকে অলরাইট হ্যাঁ
তো সত্যজিৎ রায় কিন্তু লিখেছেন যে পুরান ঢাকার সবচেয়ে পুরনো প্রাইমেট, প্রাইমেট বলতে এখানে বানরেরই একটা সিনোনিম ব্যবহার করা হয়েছে আর কি। তো উনি বলছেন যে আদিম। আদিম, হ্যাঁ আদিম যে বানরগুলো আছে এই জাতীয় প্রাণীগুলোকে। তো ম্যাটার্নাল, তার যে ম্যাটার্নাল আঙ্কেলের বাড়ি ছিল র্যাঙ্কিন স্ট্রিটের ওয়ারিতে। ম্যাটার্নাল আঙ্কেল এটা আসলে কোন সম্বন্ধ বলেন দেখি, কে বলতে পারবে? মামা স্যার। মামা, মামা মাই মামা সম্পর্কে। তার মামা বাড়ি ছিল হচ্ছে ওয়ারিতে, ছিল র্যাঙ্কিন স্ট্রিটের মধ্যে। তো উনি বলতেন যে আমি জানি না যে সেই বাড়িটা এখনো আছে কিনা, ইফ দ্য হাউস এক্সিস্টস নাও, আমি জানি না যে ওই রোডটা এখনো আছে কিনা, আমি মনে করতে পারছি না ওই বাড়িটার ব্যাপারে কোনো কিছু, কিন্তু আমি যেটা মনে করতে পারি সেটা হচ্ছে সেখানে মানে বানরের খুব দোর্দণ্ড প্রতাপ ছিল, যেটা সাহিত্যিক ভাষায় যদি বলে র্যাম্প্যান্ট মাঙ্কি ইনফেস্টেশন। ইনফেস্টেশন কিন্তু আমরা পড়েছি কি, জি স্যার, খারাপ প্রতি জিনিস দিয়ে স্যার ভরপুর থাকা, হ্যাঁ ওই পরিপূর্ণ জায়গায় থাকা। ওই জায়গায় বানরের ভর্তি আর কি, সেটা কথা বলেছে। এবং র্যাম্প্যান্ট হচ্ছে তাদের প্রবল একদম প্রচন্ড প্রবল। হচ্ছে তাদের এই প্রভাবটা মানুষের সংখ্যার ক্ষেত্রে যদি চিন্তা করি। আচ্ছা, তারপর ঢাকা সিটিতে হচ্ছে ঢাকা সিটি টুডে হোল্ডস লিটল রিসেমব্লেন্স, এটা একটু দেখি কি অবস্থা। সো এটা দেখি মিস্টার হাসিব পড়েন। থ্যাংক ইউ। স্যার হ্যালো। হুম, হ্যালো। হ্যালো হুম, শুনি। স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, কোন আচ্ছা, পাশ থেকে আসছে বুঝতে পারছি কি ধরনের নয়েজ আসছে একটু বলবেন তাহলে সেক্ষেত্রে। স্যার। ফোনের ডিভাইসে কোনো সমস্যার কারণে মনে হয় শব্দ হচ্ছে, একটা মানে ডিভাইসের প্রবলেমের কারণে একটা নয়েজ হয় না, ঘেনে ঘেনে শব্দ হয়, অথবা হেডফোনটা ঠিক মতো অ্যাডজাস্ট না হলে একটা শব্দ হচ্ছে। কিছুটা আপডেট হয়েছে। এখন 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 ঠিক আছে, এখন পুরোপুরি ঠিক আছে। Yes, sir. The Dhaka city of today holds little resemblance with the Dhaka of yore. Before the actual infestation that my humans began, Dhaka was a forest housing elephants, wild boars, buffaloes, and even some big cats. Even in the 17th century, there were reports of several tigers and leopards in the forest of Dhaka. For the past 4 centuries, Dhaka's humans share a residence and a bond with the wilderness. But as the years rolled by, the population grew. The colonizers popularized hunting as a sport, and then the destructive nature of capitalism invaded every section of life. The animals, once an integral and vibrant part of Dhaka life, were pushed to the fringe, many disappearing entirely. No longer ফ্রিঞ্জেস, ইয়েস। fringes, many disappearing entirely. No longer were water lizards, jungle cats, or even the now elusive langur seen in familiar city streets. As the greenery began to vanish, so did those who sought refuge in it. অলরাইট, থ্যাংক ইউ। সো লেটস সি হোয়াট উই হ্যাভ আনটিল নাও। ওয়াটার লিজার্ডটা আসলে কি জিনিস সেটা একটু একজন বের করেন দেখি, খুব ইন্টারেস্টিং একটা প্রাণী। লিজার্ড তো জানি হচ্ছে টিকটিকি বা গিরগিটি ধরনের প্রাণী, রাইট? ওয়াটার লিজার্ডটা আসলে কি? গুইসাপ, গুইসাপ তো পানিতে থাকে না, গুইসাপ স্যার, গুইসাপ বলা এটা আর কি। তো এটাকে ওয়াটার লিজার্ড কেন নাম দেওয়া? খুব ইন্টারেস্টিং, পানির সাথে কি সম্পর্ক আছে? আচ্ছা, সো লেটস সি। The Dhaka city of today holds little resemblance with the Dhaka of yore. Before the actual infestation that by humans began, Dhaka was a forest housing elephants, wild boars, and buffaloes, and even some big cats. তো আজকের দিনে যে ঢাকা সেটা হচ্ছে খুব কমই তার সাদৃশ্য আছে ইয়োরে ঢাকার সাথে। এই ঢাকা অফ ইয়োর, ইয়োর মানে কি, কি হতে পারে? প্রাচীনকালের ঢাকা, আদিম ঢাকা যেটা, প্রাচীনকালের ঢাকা যেটা স্যার, প্রাচীনকালের সেটা। ঢাকা বা আদিম ঢাকার কথা বলা হচ্ছে। তো ইয়োর একটা শব্দ আমরা নতুন পেলাম, তাই না? তো ইয়োরের সিনোনিম গুলো কি হতে পারে? স্যার এনশিয়েন্ট, এনশিয়েন্ট হতে Ancient, পারে, এ লং টাইম ancient. অ্যাগো। হ্যাঁ, লং টাইম আগে। ইয়োর এটা খুবই কি বলে এটাকে লিটারারি মিনিং দেওয়া হয়েছে আর কি। ওকে, তো আজকালকার ঢাকার সাথে খুব কমই সাদৃশ্য আছে পুরান দিনের ঢাকা। এই অ্যাকচুয়াল ইনফেস্টেশন বলা হচ্ছে যে এই যে ইনফেস্টেশন এখন বানরে বলা হচ্ছে, এটা কিন্তু আসলে মানুষ করেছে। কারণ একসময় তো ঢাকাতে মানুষ ছিল না, জঙ্গল ছিল। মানুষই এসে কি করেছে, এখানে উপদ্রব করা শুরু করেছে, ইনফেস্টেশন করা শুরু করেছে। এবং তখন কিন্তু ঢাকা ছিল একটা মানে জঙ্গল, যেখানে ছিল হাউজিং, সেখানে বাসস্থান ছিল কার?
হাউস যখন ভার্ব আকারে আসে তখন সেটা বাসস্থান বা আবাস বলা যেতে পারে। সেখানে ছিল হাতি, বন্য শূকর, তারপর হচ্ছে বাফালো, কি জিনিস বলেন? মহিষ, মহিষ স্যার, মহিষ মহিষ। ছিল। এবং এমনকি কিছু বড় ক্যাট, এখানে বিগ ক্যাট বলতে কিন্তু বিড়াল বলে নাই, বলেন কি বলেছে? বন বিড়াল। হ্যাঁ, বন বিড়াল আছে। বন বিড়াল আবার হচ্ছে সম্পর্কে বলো। মজার বিষয় কি জানেন, ওই যে বিড়ালকে বলে না বাঘের মাসি, এর পেছনে কারণ আছে। তো এরা একই গোত্রের সাইন্টিফিক্যালি, এই কারণে বিগ ক্যাট বলতে হচ্ছে ওই যে মেছো বাঘ। আপনারা আপনাদের গ্রামে তো হয়তো শুনেছেন যে একসময় মেছো বাঘ আসতো, এখনো আসে, তাই না? স্যার, তো জি আমাদের স্যার। তো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো সুন্দরবন ছাড়া কোথাও ছিল না, বাট মেছো বাঘ ছিল, তারপর হচ্ছে চিতাবাঘ, এগুলো পাওয়া যেত। তো এগুলোকে বিগ ক্যাট বলা হচ্ছে আর কি। তারপর খুব সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, একটা বানর ইন্টারনেটের ক্যাবলের উপর দিয়ে খুব কিছু একটা নিয়ে দৌড়ে যাচ্ছে, ভেরি ইন্টারেস্টিং সিনারি। So even in the 17th century, there were reports of several tigers and leopards in the forests of Dhaka. For the past 4 centuries, Dhaka's humans shared their residence and the bond with the wilderness. তো বলা হচ্ছে এমনকি 17 শতাব্দীতেও ঢাকার জঙ্গলে হচ্ছে লিওপার্ড এবং বিভিন্ন ধরনের বাঘের, বেশ কিছু বাঘ দেখার রিপোর্ট পাওয়া গিয়েছিল। লিওপার্ড কি জিনিস? টাইগার তো জানি, বাঘ, লিওপার্ড কি? চিতাবাঘ। চিতাবাঘ। হ্যাঁ, যেটা কথা বলা হচ্ছিল। চিতা। তো গত 4 শতাব্দী ধরে ঢাকার যে বাসিন্দারা বা মানুষ যারা আছেন তারা কি করেছেন, বাসস্থান শেয়ার করেছেন কার সাথে, এবং একটা বন্ধন শেয়ার করেছেন ওয়াইল্ডারনেসের সাথে। ওয়াইল্ডারনেস মানে কি? জনপ্রিয়, জনহীন স্থান স্যার, ওয়ান কাইন্ড অফ ডেজার্ট। আর কি আছে? জনশূন্য স্থান, জনশূন্য স্থান স্যার, মূলত আর কি, যেখানে লোকের খুবই কম। ওকে, আরেকটা ব্যাখ্যা মনে হয় মিস রুবায়াত আমাকে বলছিলেন। স্যার ওয়াইল্ড মানে যেখানে বন্য প্রাণীটা নেই, ওয়াইল্ডনেস তো এখানে এটা ওয়াইল্ডারনেস, বন্য এটা আসলে বন টাইপের কিছু একটা হবে আর কি, অরণ্য বা জঙ্গল এই টাইপের হওয়ার কথা। কারণ হচ্ছে একেবারেই মানে ফাঁকা জায়গা, এটাকে ওয়াইল্ডারনেস ঠিক বলা যাবে না। ওয়াইল্ডারনেস একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে মানুষের চলাচল নাই। জনশূন্য স্থান, জনহীন স্থান স্যার। তো একটা জায়গা যেখানে জনস্থান বলতে পারো। জনগণের বসবাস খুবই কম, রিয়ার, অন্যান্য প্রাণীতে ভরপুর থাকবে যেখানে। দেখেন, আপনি মানুষের দিক থেকে চিন্তা করছেন, আপনি একটু প্রাকৃতিক দিক থেকে চিন্তা করেন। আপনি চিন্তা করছেন মানুষ নাই, কিন্তু আপনি ওই প্রাণীদের দিক থেকে চিন্তা করেন। ওই জায়গাটা ছিল একেবারে একটা অরণ্য বা একটা বন্য জায়গা, সেই জায়গাতে মানুষ কিন্তু শেয়ার করে থাকতো। কিন্তু অ্যাজ দ্য ইয়ার্স রোল্ড বাই, যেহেতু বছরগুলো গড়িয়ে যেতে থাকলো, জনসংখ্যাও বাড়তে থাকলো, এবং কলোনাইজার যারা আছে, কলোনাইজার মানে কি? উপনিবেশিক স্যার, যারা নাকি কর্মসংস্থান স্থাপন করে, বসতি স্থাপনকারী যারা আছেন, তারা কি করলো, হান্টিংটাকে, শিকার করাটাকে হচ্ছে জনপ্রিয়করণ করলো, পপুলারাইজ করলো একটা খেলা হিসেবে। এবং ক্যাপিটালিজম বা পুঁজিবাদের যে ধ্বংসাত্মক নেচার বা হচ্ছে স্বভাব, সেটা হচ্ছে জীবনের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেড করলো, আগ্রাসন চালালো। পুঁজিবাদ মানে ভোগবাদিতা, যেটা ভোগ করার ব্যাপারটা। এবং যে অ্যানিমালগুলো ছিল এক সময় ঢাকার জীবনের একটা ইন্টেগ্রাল, অবিচ্ছেদ্য এবং ভাইব্রেন্ট একটা প্রাণবন্ত অংশ ছিল, তাদেরকে হচ্ছে ওয়ার পুশ টু দ্য ফ্রিঞ্জেস, তাদেরকে একদম কিনারায় ঠেলে দেওয়া হলো। একসময় যারা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ ছিল তাদেরকে কিনারায় ঠেলে দেওয়া হলো, এবং অনেকগুলোই তো একেবারেই গায়েব হয়ে গেল। তো বললো যে আর রইলো না হচ্ছে গুইসাপ, আর রইলো না হচ্ছে জঙ্গলের যে বিড়াল বা হচ্ছে বন বিড়াল, এমনকি এখনকার যে ইলিউসিভ টাইগার, যেটা এক সময় পরিচিত শহরের রাস্তাতে দেখা যেত। ইলিউসিভ মানে কি? মানে অধরা, যেটা সহজে স্কিপ করতে, পালাইতে পারে, স্কিপ করতে পারে, আচ্ছা, এমন কিছু একটা আর কি। একটা প্রাণীর নাম ইলিউসিভ ল্যাঙ্গার। এই স্যার হচ্ছে লম্বা কোনো স্যার বাঘের আকৃতির আর কি, কোনো যে প্রাণীগুলো স্যার, ইলিউসিভ ল্যাঙ্গার সেগুলো লম্বা, ও লম্বা স্যার, এটা হচ্ছে একটা বানর। এটা ছবি দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আদিম বানর আর কি স্যার, অনেক আদিম যে বানরগুলোকে মিন করছে, লম্বা, হ্যাঁ বড় বড় সাইজের, একটু অদ্ভুত টাইপের। আমি দেখাচ্ছি, বানরের কিন্তু অনেকগুলো প্রজাতি আছে। সো তার মধ্যে একটা হচ্ছে এই যে ইলিউসিভ। ইলিউসিভ মানে হচ্ছে যেটা বললেন যে সহসা দেখা যায় না আর কি, লুকিয়ে থাকে। এই যে ল্যাঙ্গুরের ছবি দিয়েছি। ওকে, দেখেছি এটা, আমি সার্চ দিয়ে দেখেছি। আচ্ছা আচ্ছা, সো ইউ রিসার্চড ইট, ভেরি গুড। তো বলা হচ্ছে যেহেতু সবুজ গায়েব হওয়া শুরু করলো, তো মানুষ সেই সবুজের মধ্যে বাস যারা করতো, শর্ট রিফিউজ মানে যেখানে আশ্রয় খুঁজে নিয়েছিল, তারাও গায়েব হওয়া শুরু করলো। মানে প্রাণীদের ইঙ্গিত করা হচ্ছে, সবুজে হারিয়ে যাওয়া শুরু করলো, প্রাণীরাও হারিয়ে যাওয়া শুরু করলো। তারপর কি হলো, আমরা দেখছি যে ল্যাম্প পোস্টে একটা বানর ঝুলছে।
সো এইখান থেকে এটা নিচ থেকে পড়া শুরু করেন দেখি। মিস নাসরিন করেন দেখি। বাট বাট থেকে স্যার, বাট দ্য But the ক্যারেক্টার character of resiliency. But the character of resiliency, a word often used to describe the people of the Delta for whom surmounting the insurmountable is commonplace, can also be seen in a number of animals under the onslaught of selfish development. When Dhaka was full of trees and bushes, troops of monkeys reigned supreme. Such was their abundance, the mark the creatures have left is indelible. A small locality of Joinag Road in Old Dhaka is still known as Banotuli, although the exact origin of the name is not known. It was assumed that the location was frequented by monkeys. It's not Banotuli that has this unique distinction. From Gandaria, Bangdram, Junction Road, Tipu Sultan Road, Sutrapur, Bonianagar, and Rothkhola in Nawabganj, the presence of monkeys harks back to a period of Dhaka now unimaginable. A neighbor, not nuisance. Thank you so much. So let's see what we have until now. তো পরের প্যারাটা খুব ইন্টারেস্টিং, যে তারা প্রতিবেশী, তারা কোনো নুইসেন্স না। নুইসেন্স মানে কি? আপদ, পালাই। হ্যাঁ, আপদ বা বালাই। তারা আসলে কোনো মানে আপদ না। ওকে। But the character of resiliency, a word often used to describe the people of the Delta whom surmounting the insurmountable is commonplace, can also be seen in a number of animals under the onslaught of selfish development. কিন্তু এই যে রেজিলিয়েন্সির যে চরিত্রটা, রেজিলিয়েন্সি মানে কি? স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, যেটা স্যার। না 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 না, ক্যারেক্টার অফ রেজিলিয়েন্সি, রেজিলিয়েন্সি আরো ভালো বাংলা থাকার কথা। যে এই শব্দটা, এটা কিন্তু আমাদের এই ডেল্টা, ডেল্টা বলতে হচ্ছে এই বদ্বীপের কথা বলা হচ্ছে। এই শব্দটা আমাদের এই বদ্বীপের মানুষদের বর্ণনা করার জন্য বলা হয়, যাদের উপরে হচ্ছে যেটা আনসারমাউন্টেবল, যেটা মানে চাপিয়ে দেওয়ার যে বিষয়গুলো থাকে, সারমাউন্টিং চাপিয়ে দেওয়াটা, যেটা চাপানোর যোগ্য না, মানে অতিরিক্ত বোঝা, এই বোঝা চাপিয়ে দেওয়াটা আমাদের জন্য কমন। সেই জিনিসটা পাওয়া যায় হচ্ছে এই জায়গার প্রাণীদের মধ্যে, যারা হচ্ছে টিকে আছে আন্ডার দ্য অনস্লট অফ সেলফিশ ডেভেলপমেন্ট। এই যে স্বার্থবাদী উন্নয়নের শিকার যারা হচ্ছে, অনস্লটের শিকার যারা হচ্ছে, তাদের মধ্যে। এখন রেজিলিয়েন্সি, আমরা কিন্তু রেজিলিয়েন্সি গতদিনে একটা আর্টিকেলও পড়েছি। হোয়াট ইজ রেজিলিয়েন্সি? ভালো একটা বাংলা দরকার, কে বলতে পারবে? খোঁজেন, হোয়াট ইজ রেজিলিয়েন্সি। রেজিলিয়েন্সি হচ্ছে সহনশীলতা, মনে আছে? যে সয়ে নেওয়া, ওই যে বাঙালি সব সয়ে নিতে পারে, এটা কিন্তু বলা হয়, এটা জানেন? যে বাঙালির মধ্যে ব্যাপারটা আছে যে সয়ে নিতে পারে, ফ্লেক্সিবিলিটি আছে। তো এটা প্রাণীদের মধ্যেও দেখা যায়, যারা হচ্ছে অনস্লটের মধ্যে পড়ে গেছে। অনস্লটের মানে কি? আক্রমণ স্যার, মানে শিকার, কোনো কিছুর আক্রমণের শিকার হওয়া। হ্যাঁ, তারা হচ্ছে এই যে স্বার্থবাদী আক্রমণের যারা শিকার হয়েছে, স্বার্থবাদী উন্নয়নের যে আক্রমণটা স্যার, হ্যাঁ সেটার শিকার। স্বার্থবাদী উন্নয়নের যে আক্রমণ। তো যখন হচ্ছে ঢাকাটা একসময় ট্রিজ এবং বুশেস, গাছ এবং ঝোপঝাড়ে ভরা ছিল, তখন ট্রুপস অফ মাঙ্কিস, ট্রুপস কিন্তু হচ্ছে কি? বাহিনী, দল, মানে বানরের যে দলটা, বানরের দলটা, তারা হচ্ছে রেইন সুপ্রিম, তারা রাজত্ব করত। রেইন সুপ্রিম হচ্ছে তারাই ওই ঢাকায় রাজত্ব করত। এতটাই ছিল তাদের অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স হচ্ছে এতটাই তাদের প্রাচুর্য ছিল, মানে অনেক বেশি ছিল। হ্যাঁ, এবং এই প্রাণীগুলোর যে মার্কটা আছে, তারা যে ছাপটা ফেলে গেছে, সেটা হচ্ছে ইনডেলিবল। ইনডেলিবলটা একদমই নতুন ওয়ার্ড, মানে কি? অমোচনীয় স্যার, যেটা মুছা যায় না, অমোচনীয়, যেটা মুছে ফেলা যায় না। যেমন হচ্ছে পুরান ঢাকার জয়নাগ রোড নামে একটা আছে, সেখানে একটা ছোট্ট এলাকা আছে, লোকালিটি আছে। তো সেটা এখনো বানরটুলি নামে পরিচিত, যদিও এই নামের আসল একদম সঠিক অরিজিনটা জানা যায় না। এটা ধরে নেওয়া হয় যে ওই জায়গাটা একসময় ফ্রিকোয়েন্টেড, এটা কিন্তু একটা ভার্ব, যেটা বানর দ্বারা হচ্ছে, মানে বানর সেখানে প্রায় আসতো, ওখান থেকে নামটা এসেছে। অরিজিন মানে উৎস, রাইট? জি স্যার। তাতে উৎসটা জানা ছিল না আর কি। ওকে, তো বানরটুলির ব্যাপারটা শুনি।
বানরটুলি যে শুধুমাত্র ওই জায়গা না যেখানে এই ইউনিক ডিস্টিংশনটা আছে। ডিস্টিংশন মানে কি? বৈশিষ্ট্য এখানে বলা যায়, মানে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা হ্যাঁ, বলা যায় শুধুমাত্র ইউনিক, অদ্বিতীয় বৈশিষ্ট্য। সো বানরটুলিতে যে এই বৈশিষ্ট্যটা আছে বানর থাকার, সেটা না। গ্যান্ডারিয়া, বাংড্রাম, জনসন রোড, টিপু সুলতান রোড, সূত্রাপুর, বানিয়ানগর এবং রথখোলা যেগুলো আছে নবাবগঞ্জের, তো সেই জায়গাটাতে হচ্ছে বানরের যে উপস্থিতিটা, সেটা হচ্ছে হার্কস ব্যাক টু এ পিরিয়ড অফ ঢাকা নাও আনইমাজিনেবল। এমন একটা সময়ে, ঢাকার এমন একটা সময় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়, রাইট মিস্টার আসিফ? হার্কস ব্যাক, এটা তো কিছু একটা হওয়ার কথা, ইফ আই এম নট জি স্যার, হার্কস ব্যাক। আমাদেরকে সেই সময়টাতে ফিরিয়ে নিয়ে যায় এই বানরের উপস্থিতি, যেটা এখন ছিল। এখন যেটা অকল্পনীয়, আনইমাজিনেবল। ওকে, সো এ নেইবার নট নুইসেন্স, এটা দেখি, পড়েন দেখি। ওকে, সো এটা কে পড়বেন বলেন, নিচ থেকে বলেন। হুজ গোনা রিড নেক্সট? আমি ওকে, মিস নোভাব। পড়ি। শিওর। ওকে স্যার। In this book, King by Nature, কিংবদন্তির ঢাকা, বাংলা শব্দ। কিংবদন্তির ঢাকা, নেজার নাজির হুসেন হুসাইন Nazir Hussain wrote at longer about the length Langar. about the primates length about the primates who shared the city with the rest of us. Numerous monkeys used to roam roamed around the trees and roofed of house. Even in the early morning, hundreds of monkeys would sit in groups in the middle of the road of and happily groom each other. and happily groom good room each other. The monkeys used to sit on the road with later regard for of the pedestrians. for pedestrians. Seeing them in groups may wear afraid to walk past them. One did not dare pace drops on their own. People would stop and wait. When there were 4 or 5 others, they would all walk past the monkeys with show steps, building up the courage. Thank you. Calling the animals boisterous. এটার উচ্চারণ হচ্ছে boisterous. Nazirs also credit them for the intelligence. He also recalled their amazing nature marauding nature, as they would break into homes to steal food and even clothes, provided their first desire was not met. Thank you so much. So let's see what we have until now. দেখি কি আছে এই পর্যন্ত। খুব ইন্টারেস্টিং কিন্তু একটা সিনারি দেওয়া আছে, আপনাদের কিন্তু এটা ভাবতে হবে সিচুয়েশনটা কি। A neighbor, not nuisance. In his book Kimbodonti Dhaka, Nazir Hussain wrote at length about the primates who shared the city with the rest of us. তো কিংবদন্তি ঢাকা নামে বইতে নাজির হোসেন অ্যাট লেংথে লিখেছেন। অ্যাট লেংথ খুব সুন্দর একটা ফ্রেজ, মানে কি এটা? অ্যাট লেংথ, বিস্তারিতভাবে। হ্যাঁ, ডিটেইলসে লিখেছেন। ইয়েস, এই বইটা বানরের ব্যাপারে যারা আমাদের বাকি সবার সাথে এই শহরটা শেয়ার করছেন। তো বইয়ের লাইন তুলে দেওয়া আছে, যে সিচুয়েশন বইয়ের লাইনটা দেখেন। অসংখ্য বানর ছাদের উপর, বাড়িগুলোর ছাদ এবং গাছের মধ্যে ঘুরে বেড়াতো, রোম অ্যারাউন্ড।
এমনকি খুব ভোরে শত শত বানর হচ্ছে রাস্তার মাঝখানে দল বেঁধে বসে থাকতো এবং হ্যাপিলি গ্রুম ইচ আদার। বানর দল বেঁধে বসে কি করে? এই গ্রুম করাটা কি বলেন? জাস্ট সিচুয়েশন চিন্তা করেন, বানর একসাথে বসে ওরা কি করে? আপনাদের তো ভিডিও দেখার কথা, বিভিন্ন জায়গায় আমরা দেখি বসে চিড়িয়াখানায়। বসে যে ওই চুপ এরা চুপ দুষ্টুমি করা যেটা বলে আর কি। আরো সহজ দুষ্টামি কথা করে হচ্ছে, সহজে আমি বলে দিই, সেটা হচ্ছে একজন একজন উকুন বাছে উকুন বসে মারে। বসে। এই কাজ রাইট রাইট উকুন মারে ওইটা হচ্ছে গ্রুম। গ্রুম হচ্ছে ওই যে এমনিতে গ্রুম করা মানে হচ্ছে উকুন চুলদাড়ি মারে কাটা বা শেভ করা, এরকম বিষয়গুলো থাকে, বা একটু ফেশিয়াল ব্যাপারগুলো। ওই বানর তো আর তো চুলদাড়ি কাটবে না, তো ওরা কি করে? উকুন স্যার বাছে আমি বসে। এই জন্যই আইডেন্টিফাই করতে পারছিলাম না যে মানুষ গ্রুমিং একরকম, বানর কি গ্রুমিং করে। বানর এই জিনিসটা করে, দেখবেন যে বিলি কাটতেছে চুলে, ওরা আসলে উকুন ধরে বসে বসে। ওকে, সো তারা কি করতো? তারা রাস্তার মধ্যে বসে থাকতো এবং তারা ওই যে পথচারী যাচ্ছে তাদের প্রতি তাদের কোনো, উইথ লিটল রিগার্ড, তাদের কোনো ভ্রুক্ষেপ থাকতো না। ওখানে যে বসেছে মানুষ যাচ্ছে তাদের কোনো খেয়ালই নেই, পাত্তা দিচ্ছে না। এবং তাদেরকে গ্রুপে দেখে অনেকে ভয় পেত, টু ওয়াক পাস দেম, তাদের পাশ কাটিয়ে যেতে ভয় পেত। ওয়ান ডিড নট ডেয়ার পাস এ ট্রুপ অন দেয়ার ওন, দ্যাট মিন্স কেউ একা সাহস করতো না যে ওই বানরের দলকে একা একা পাশ কাটিয়ে যাবে। মানুষ বসে থামতো, অপেক্ষা করতো, যখন 4-5 জন জড়ো হতো তখন তারা আস্তে আস্তে স্লো স্টেপস, যে ধীর পায়ে তারা আস্তে আস্তে বানরের পাশ দিয়ে যেত, বিল্ডিং আপ দ্য কারেজ, মানে একটু সাহস সঞ্চয় করে গ্রুপ করে তারপর যেত বানরের দল পাস করে। ওকে, তারপর কি হয়েছে? কলিং দ্য অ্যানিমালস বয়েস্টারাস, Nasir also credited them for their intelligence. He also recalled their marauding nature, as they would break into homes to steal food and even clothes, provided their first desire wasn't met. আচ্ছা, নতুন একটা শব্দ পেয়েছি, বয়েস্টারাস। এটা মানে কি? ভয়েসটা হচ্ছে আসলে হইচই পূর্ণ যেটা আর কি, প্রচন্ড রকমের যে হইচই করতো ডাকটা, হ্যাঁ কলিং দ্য অ্যানিমালস ভয়েস, মানে প্রাণীর যে প্রচন্ড ডাক বা হইচই পূর্ণ ডাকটা। হ্যাঁ, বেশ তারা এনার্জেটিক একটা গ্রুপ ছিল। এটার কিন্তু সিনোনিম, বয়েস্টারাস একটা সিনোনিম হচ্ছে এনার্জেটিক, লাইভলি, তারপর হচ্ছে ওয়াইল্ড, এইগুলো বলা যায় কি, মানে বানরের সাথে যা যা যায়। তো এই বানরগুলোকে বেশ কি বলে এটাকে, বন্য বা ঠিক কি বলেন এটা, হইচই কোলাহলপূর্ণ বলে নাজির তাদেরকে আবার ক্রেডিট দিয়েছেন। হ্যাঁ, তাদেরকে আবার ক্রেডিট দিয়েছেন যে তাদের বুদ্ধির জন্য। আবার উনি তাদের মনে করেছেন, রিকল হচ্ছে মনে করা, তাদের যে ম্যারাউডিং নেচার আছে সেটা উনি মনে করেছেন। এখন ম্যারাউডিং নেচারটা আসলে কি সেটা পরের লাইন আছে, ধরেন অর্থ জানি না, এখন বুঝবো কিভাবে? অ্যাজ দে উড ব্রেক হোমস ইনটু হোমস টু স্টিল ফুড অ্যান্ড ইভেন ক্লোথস। এবার বলেন যে যিনি জানেন না তিনি একটু গেস করেন দেখি ম্যারাউডিং নেচারটা আসলে কি। পরের লাইনে বলা আছে তারা মানুষের ঘরে ব্রেক ইনটু, মানে ওই যে তালা ভেঙে চোর যেভাবে ঢুকে, চোর ডাকাত যেভাবে ঢুকে, ওটা হচ্ছে ব্রেক ইনটু বলে। ঢুকে পড়ে খাবার এবং কাপড় চুরি করার জন্য। প্রোভাইডেড দেয়ার ফার্স্ট ডেজার ওয়াজন্ট মেট। ফার্স্ট ডেজার হচ্ছে মানে খাবার থাকে, যখন প্রথম ইচ্ছাটা পূর্ণ হয় না তখন তারা দ্বিতীয় কাজটা করে, মানে কাপড় চুরি করে। এখন ম্যারাউডিং নেচারটা আসলে কি, কে ধরতে পারে? হিংস্র স্বভাব টাইপের কিছু। না না না, হিংস্র স্বভাব বলে কি দরজা জানলা ভেঙে ঢোকে? চোরের স্বভাবটা আসলে কি বলে? চোরের চোরের সব। যে ওই ম্যারাউডিং হচ্ছে যে লুটপাটের চুরি যে একটা, স্বভাব। হ্যাঁ না না না, ওই ম্যারাউডিং লুটপাট নেচার করা হচ্ছে বলে। লুটপাটের যে একটা স্বভাবটা থাকে, তারা এসে তো আর লুটপাট করতেই আসে। যখন খাবার পায় না তখন হচ্ছে কাপড় নিয়ে চলে যায়, কাপড় হচ্ছে ফেরত দেয় খাবার দিলে, মানে কাইন্ড অফ তারা ব্ল্যাকমেইল শিখে গেছে। ওকে, তারপর দেখেন যে কি ঘটে এগুলো চুরি করার পরে, সেটা একটু শুনি। এটা কে পড়বেন বলেন, কার পড়া বাকি আছে? আর আমি তো পড়িনি এখনো। ওকে, তো মিস্টার ওয়াদ পড়েন দেখি, আর মিস জেসি গেট রেডি, পড়েন দেখি। ইফ দ্য হাউসওয়াইফ, If the housewife, okay, if the housewife লাভিংলি lo- lovingly gave food, they would return it, or they would tear it apart. They would snatch food for the hand of a boy and bare their teeth if they were interfered with. In short, the people here were always in a way of the monkey, but sometimes people would shoot and kill the monkey without hesitation. Researchers and journalist Afsan Chaudhary also recalled bittersweet memories of the so-called monkey infestation. One day, my mother was feeding rice to my elder brother. Suddenly, a monkey entered the room. The monkey grabbed my mother's hand with one hand and started eating with the other. As long as the monkey was there,
it held my mother's hand. My father decided to shoot blank at the monkeys. That shot come in hardly. After this, the monkey become cautious. They didn't come around our house anymore. অলরাইট, থ্যাংক ইউ। সো লেটস সি হোয়াট উই হ্যাভ আনটিল নাও। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে যে ইফ দ্য হাউস ওয়াইফস লাভিংলি গেভ ফুড দে উড রিটার্ন ইট অর দে উড tear it apart. They would snatch food from the hands of boys and bare their teeth if they were interfered with. In short, if the people here were always in awe of the monkeys. But sometimes people would shoot and kill the monkeys without hesitation. Researcher and journalist Afsan Choudhury also recalled bittersweet memories of the so-called monkey infestation. One day my mother was feeding rice to my elder brother. Suddenly a monkey entered the room. The monkey grabbed my mother's hand with one hand and started eating with the other. As long as the monkey was there, it held my mother's hand. My father decided to shoot blanks at the monkeys. That shots came in handy. After these, the monkeys became cautious. They didn't come around our house anymore. খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে যে যদি গৃহিণীরা ভালোবেসে খাবার দিত তাহলে তারা এটা ফিরিয়ে দিত। খুব মজার ব্যাপার, ফিরিয়ে দিত, কেড়ে নিয়ে খেতে খুব মজা। অথবা তারা হচ্ছে এটাকে টিয়ার অ্যাপার্ট মানে কি? টিয়ার ইট অ্যাপার্ট, হোয়াট ডাজ দ্যাট মিন? টুকরো করে ছিঁড়ে ফেলে, তারা মানে টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলে খাবারটা। তারা কি করতো? ভিন্ন ভিন্ন করে। হ্যাঁ, তারা হচ্ছে বাচ্চাদের বা ছেলেপেলের কাছ থেকে খাবার ছিনিয়ে নিত, স্ন্যাচ, এবং বেয়ার দেয়ার টিথ ইফ দেয়ার ওয়ার ইন্টারফেয়ার্ড উইথ, মানে তাদেরকে যদি বাধা দেওয়া হতো তাহলে দাঁত খিচাতো, যেটাকে বলে বানর যেটা করে, দাঁত বের করে ইয়ে করতো। ইন শর্ট, মানে ছোট করে বলতে গেলে এখানকার মানুষ সবসময় হচ্ছে বানরের অতে ছিল। অ মানে কি? AWE, ভয় স্যার, হ্যাঁ, ভয়। তারা একটা বানরের একটা ভয়ে ছিল। এটার যদি সিনোনিম ধরতে যাই তাহলে কি কি আছে? যে ফ্রাইট, হরর, এটা আসতে পারে, ফিয়ার আসে। ওকে, হ্যাঁ, তো বলা হচ্ছে দেখেন যে মাঝে মধ্যে কি করতো মানুষ, কিন্তু কোনো রকম মানে হেজিটেশন বা হচ্ছে দ্বিধা ছাড়াই গুলি করতো এবং মেরে ফেলতো। তো গবেষক এবং জার্নালিস্ট আফসান চৌধুরী উনি মনে করেছেন, স্মৃতিচারণ করেছেন, রিকল করা। বিটার সুইট মেমোরিজ মানে হচ্ছে অম্ল মধুর বা তিক্ত স্মৃতি, যেটা এটা উনি বলেছেন যে সো কল্ড মানে হচ্ছে তথাকথিত বানরের আগ্রাসনের ব্যাপারে। তো উনি বলছেন যে একদিন আমার মা হচ্ছে আমার বড় ভাইকে ভাত খাওয়াচ্ছিলেন, ফিডিং রাইস। হঠাৎ করে একটা বানর ঘরে ঢুকে পড়লো। ওই বানর কি করলো, আমার মায়ের হাত এক হাত দিয়ে ধরে ফেললো, আরেক হাতে হচ্ছে খাবার খাওয়া শুরু করলো। মানে মা তার বড় ভাইকে খাওয়াচ্ছে, ওই নলা সে নিয়ে খেয়ে ফেলতেছে, এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে খেয়ে ফেলতেছে। তো বানর যতক্ষণ ওখানে ছিল ততক্ষণ মায়ের হাত ধরে ছিল। তো বাবা তখন কি করলো, বানরের দিকে শুট ব্ল্যাঙ্কস, এটা মাথায় রাখেন। শুট ব্ল্যাঙ্কস মানে কি? ফাঁকা গুলি বলে না, বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানো, টাকা গুলি। হ্যাঁ। তো এই বাবার যে গুলিটা সেটা হচ্ছে কেম ইন হ্যান্ডি, মানে হচ্ছে কাজে আসলো, কাজে লাগা। এরপরে বানররা একটু সাবধান হয়ে গেল, তারা আমার বাসার আশেপাশে আর আসলো না। এটা হচ্ছে ওদের ইন্টেলিজেন্সের একটা ছাপ। দ্য ক্লোথস ফর ফুড প্রজেক্ট, খুব ইন্টারেস্টিং টাইটেল, যে বানররা কি করে খাবারের কাপড়ের বিনিময়ে খাবার। এটা হচ্ছে প্রজেক্ট ওদের। সো এটা নিয়ে হচ্ছে বলা আছে। সো দেখি, আমি শুনেছি এরকম এলাকায় ব্ল্যাকমেলিং পর্যন্ত করে বানর। সো মিস জেসি, আপনি আছেন? স্যার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সামনে। আপনার সামনে কাপড় নিয়ে গেছিল? কাপড় না স্যার, অনেকটা খাবার নিয়ে গেছে আর কি, চুরি করে। এটা প্রায় 20 থেকে 30 প্যাকেট চিপস দোকান থেকে। মাদারীপুরে স্যার বানরের খুব উপদ্রব আর কি স্যার, খুবই সেখানে বানরের। যাক, তো দেখি এদিকে কাপড়ের বিনিময়ে খাবার প্রজেক্টটা। সো মিস জেসি, পড়েন দেখি। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। দ্য ক্লোথস ফর ফুড প্রজেক্ট। The Clothes for Food project. Talking to a few families in Gandaria and Maishundi area revealed a different reality in the present. Aniruddha Pal has been living in Dinant St. Goli for almost 23 years. He said monkeys will monkey around, but that means we don't kill or hurt them. Monkeys live the most in this lane, and the people of this area are also used to it. So to us, they are neighbors. Shilparani Das, a local near in the Sri Sri Radha Govinda Jiu Mandir on the Bangram Road in Old Dhaka, said she made two loaves of bread each day for the monkey. 2 monkeys came to me every day.
One is old and thin, and the other is small. If I'm not in the kitchen, they will run away with it. Yesterday, they ran away with an entire cauliflower. But there is no violence with them. They stand near the window and call out. They come because they can't find food. If you give them food, they will eat it and go away. The life and death of monkeys was once determined with the life and death of people. Okay, thank you so Walking much. alone, So let's see what we have until now. So কাপড়ের বিনিময়ে হচ্ছে খাবার প্রজেক্ট, এটা নিয়ে একটু শুনি। Talking to a few families in Gandhari and Maishundi area reveals a different reality in the present. তো গ্যান্ডারি এবং মাইশুন্দি এলাকার কিছু পরিবারের সাথে কথা বলার পরে বর্তমানে একটা ভিন্ন বাস্তবতা উন্মোচিত হলো। অনিরুদ্ধ পাল দীনানাথ সেন গলিতে প্রায় 23 বছর ধরে আছেন। উনি বলেছেন যে মাঙ্কিজ উইল মাঙ্কি অ্যারাউন্ড। এটা খুব ইন্টারেস্টিং লাইন। একটা হচ্ছে মাঙ্কি, বানর। মাঙ্কি অ্যারাউন্ড মানে কি? মাঙ্কি অ্যারাউন্ড, বান্দরামি করা। বানর তো বাদরামি করবেই। ওই মাঙ্কিং অ্যারাউন্ড হচ্ছে বাদরামি করা। তো বানর তো বাদরামি করবে, তার মানে এই না যে আমরা তাদেরকে মেরে ফেলবো, তাদেরকে আঘাত করব। বানররা বেশিরভাগই হচ্ছে এই গলিতেই থাকে এবং এই এলাকার যে মানুষ তারাও এটার সাথে ইউজ টু, মানে অভ্যস্ত। তো আমাদের কাছে তারা হচ্ছে নেইবার্স বা প্রতিবেশী। শিল্পারানী দাস, যিনি পুরান ঢাকার বনগ্রাম রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দিরের কাছাকাছি একজন স্থানীয়। তো উনি বলেছেন যে উনি প্রতিদিন হচ্ছে বানরদের জন্য হচ্ছে টু লোভস অফ ব্রেড, মানে 2টা করে রুটি বানাতেন। তো উনি বলছেন দুটো বানর আমার কাছে প্রতিদিন আসে, একটা হচ্ছে বয়স্ক এবং শুকনো, আর একটা হচ্ছে ছোট বানর। যদি আমি রান্নাঘরে না থাকি সেক্ষেত্রে তারা এটা নিয়ে ভেগে যায়, পালিয়ে যায়। গতকালকে তারা একটা আস্ত কলিফ্লাওয়ার নিয়ে পালিয়ে গেল। মানে কলিফ্লাওয়ার কি জিনিস বলেন? শীতকাল আসলে ফুলকপি। ফুলকপি নিয়ে ফুলকপি স্যার। তারা একটা আস্ত ফুলকপি নিয়ে পালিয়ে গেল। কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের ভায়োলেন্স বা সহিংসতা নাই। তারা জানলার পাশে দাঁড়িয়ে থাকে, কাছে দাঁড়িয়ে থাকে এবং কল আউট ডাকে। তারা আসে কারণ তারা খাবার পায় না। যদি তাদেরকে খাবার দেন সেক্ষেত্রে তারা খেয়ে চলে যায়। খুব ইন্টারেস্টিং একটা লাইন আছে, দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মাঙ্কিজ ওয়াজ ওয়ান্স ডিটারমাইন্ড উইথ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ পিপল। যে বানরের জীবন এবং মৃত্যু একসময় হচ্ছে মানুষের জীবন এবং মৃত্যুর সাথে নির্ণয়িত হতো বা এটা জড়িত ছিল, এবং সেটা আমরা জানতে পারবো যখন হচ্ছে দীনানাথ সেন রোডের নিকেতন লেন দিয়ে হাঁটা হবে। সো আজকে আমরা এইটুকু পর্যন্তই পড়বো। তো এখন পর্যন্ত যা পড়ছি কেমন লাগছে? স্টোরিটা কেমন? হাউজ ইট? ইন্টারেস্টিং। ওকে, interesting. Very interesting. অনেক হ্যাঁ, কিছু জানা খুবই জানার আছে। সবচেয়ে বড় কথা একটুকরো ইতিহাস আমাদের, এবং অনেক কিছু ওয়ার্ড শেখার আছে, জানার আছে। ওই যে মাঙ্কিং অ্যারাউন্ড, বাদরামি করার যে ইংরেজিটা, সেটাও জানার ছিল। এবং দেয়ার আর সো মেনি ওয়ার্ডস। সো যখন একটা স্টোরি আকারে পড়বেন, আমি হুম, পুরো আসার পরে আমার আচ্ছা আচ্ছা। এবং মজার বিষয়, যখন পুরান ঢাকাতে আপনারা যাবেন, এই রাস্তাগুলোতে যাবেন, তখন কিন্তু আপনারা একটা ফিল করতে পারবেন সত্যিকার অর্থে যে আসলে আপনারা এই জায়গা নিয়ে পড়েছেন। আপনার কাছে সব চেনা মনে হবে, ইউল বি এবল টু টক অ্যাবাউট দ্যাট। সো দ্যাট উড বি ইন্টারেস্টিং। তো আপনারা হচ্ছে এই আর্টিকেলটা যারা এখনো চোখ বোলান নাই, বলবো যে একটু দেখে যাবেন। এখন পর্যন্ত যতটুকু পড়েছে, আই থিঙ্ক আপনারা নিজেরা যদি আবার দেখেন 100% এখন ধরতে পারবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে, এবং সবাইকে আশা করি নেক্সট দিন দেখতে পাবেন টাইম। So until we meet again, stay safe, keep planning, and have a great time. Good night everyone. ভালো থাকেন সবাই। Thank you, sir. Have a good day. Good night. Okay, good night. Okay, so যারা ইউটিউবে দেখছিলেন তাদেরকেও বিদায় জানাচ্ছি। আশা করি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে। So we'll be back again with the monkeys of old Dhaka. So